ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সবশেষ অবস্থা জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। মুহিব, ঈদ মুবারক আপনাকে। গতকাল বৃষ্টি ছিল, আজ কি অবস্থা সমুদ্র সৈকতে? পর্যটকদের ভিড় কেমন? আসলে আজকে ওয়েদারের যে ব্যাপারটা সেটি কিন্তু একেবারে পরিষ্কার। আজকে ঝকঝকে রোদ, সেক্ষেত্রে ঈদের দ্বিতীয় দিন হিসেবে কক্সবাজারে কিন্তু বিপুল সংখ্যক মানুষের যে সমাগম সেটি ইতিমধ্যে হয়েছে এবং আপনি হয়তো আমার পেছনে দেখছেন যে বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে কিন্তু সমুদ্র সৈকতে নেমে পড়েছে। তারা সকালেই ট্রেন বাস থেকে নেমেই কিছুটা সময় বিশ্রামের পরেই তারা সমুদ্র সৈকতে এসেছে এবং আমরা ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্য পেয়েছি, বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে। আপনারা হয়তো দেখছেন যে তারা এখানে গোসলে মগ্ন রয়েছে, বিশেষ করে সমুদ্র স্নান থেকে শুরু করে নিজেদের মতো করে যে ঈদের যে ছুটি সেটি উদযাপন করছেন এবং উদযাপনের পাশাপাশি তাদের যে পরিবার পরিজন নিয়ে অনেকে এসছে, তারাও কিন্তু তাদের এই কার্যক্রমের মধ্যে ব্যস্ত রয়েছে। তো আমরা নিরাপত্তা ইস্যুতে কথা বলেছি জেলা প্রশাসনের সঙ্গে, তারা আমাদেরকে নিশ্চিত করবার চেষ্টা করেছে যে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজকে থেকে নিয়োগ করা হয়েছে, যারা সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কাজ করবেন। একই সঙ্গে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আগামী 3 থেকে 4 দিন এই টানা ব্যবসা থাকবে তাদের। তারা 100 কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনার কথা আমাদেরকে জানিয়েছে। পর্যটকদের মধ্যে একটি উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। আমরা কথা বলতে চাই দুজনের সঙ্গে। আমাদের সঙ্গে দুজন আছেন, যে আসলে কেমন লাগছে যে আসলে আমাদের এই ঈদে প্রথম, আমাদের বিয়ের পরে প্রথম ছুটি কাটাতে আসছি এই কক্সবাজারে। অবশ্যই খুবই ভালো লাগছে, যেটা ভাষায় বোঝানো যাবে না যে এরকম উৎসব মুখর পরিবেশ আমরা এর আগে পাইনি। তো এবার আসলেই আমাদের সব মিলিয়ে, এবং ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু ওয়েদারটা এখন ভালো হয়েছে। সব মিলিয়ে আমরা আর কি আনন্দ উল্লাসের ভিতরেই ঈদটা কাটাইতেছি এবং সমুদ্রের পাড়ে আসছি। আপনার কেমন লাগতেছে যে আমাদের এই বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীর পর আমাদের প্রথমেই ঘুরতে আসা, আর বাংলাদেশের বৃহত্তম এই সমুদ্র সৈকত কক্সবাজার এসে অনেকটাই ভালো লাগছে। আর এই সমুদ্রের পাড়ে এসে মনোমুগ্ধকর পরিবেশে আমাদের বেশ ভালোই লাগছে। শুনছিলেন আসলে পর্যটকরাও উচ্ছ্বসিত এবং ঈদের পর থেকে এই যে আজকে দ্বিতীয় দিনে আপনি হয়তো দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে কিন্তু সমুদ্র সৈকতে এসেছে এবং তারা তাদের যে সমুদ্র স্নান থেকে শুরু করে নিজেদের মতো করে নিজেদেরকে ঈদের যে উৎসব সেই উৎসবের আনন্দে মেতে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত, এটি বলা একেবারে নিশ্চিত। মুহিবুল্লাহ মুহিব, আপনাকে ধন্যবাদ।